হুকুম পালন করলেও খাওয়াই, না করলেও খাওয়াই, বরঞ্চ যারা আমার হুকুম মানে না তাদেরকে আমি আল্লাহ একটু বেশি দিয়েছি। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা বলবে, আল্লাহ জান্নাতে একটু যাইতে দাও। বলে কেন দিব? বলে আল্লাহ দুনিয়ার মধ্যে তো আরামায়েশ করতে পাই নাই। বলে না, মিথ্যা বলতেছো। আল্লাহ বেনামাজিদেরকে বেশি ধন সম্পদ দিয়েছেন, কাফের মুশরিকদেরকে বেশি ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ সূরা যুখরুফের মধ্যে বলেন, আমি যদি আমার মুমিন বান্দার কষ্ট না হইতো, আমার মুমিন বান্দা বান্দির যদি দিলের মধ্যে ব্যথা না লাগতো, আমি কাফের মুশরিকের ঘর বাড়ি উঠান সহ স্বর্ণের করে দিতাম। ওয়ালি বুয়ুতিহিম আবওয়াবা ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন ওয়া যুখরুফা ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, আমি তার স্বর্ণ বাড়ি গাড়ি সব উঠান পর্যন্ত স্বর্ণের করে দিতাম, কিন্তু মুমিন বান্দা বান্দির কষ্ট হইতো। মুমিন বান্দা বান্দি একদিন খাইতে পারবে না, 2 দিন খাইতে পারবে না। আল্লাহু আকবার। মুমিন বান্দা যখন কাফেরের ঘর দেখবে, আল্লাহু আকবার, তার ঘর দিয়ে সোনার বান্দানো, একটু কষ্ট লাগবে। আমার মুমিন বান্দা যাতে কষ্টে না পায়, এই জন্য আমি কাফেরদের ঘর বাড়িগুলি স্বর্ণ করে দিই নাই, না হইলে আমি আল্লাহ সবার ঘর বাড়ি স্বর্ণ করে দিতাম। আর রহমান, আর রহমান আমার নামের এই গুণের মধ্যে জানো তুমি কি গুণ? আমি আল্লাহ যে আমার হুকুম পালন করে তাকেও খাওয়াবো, আমার আল্লাহ তাকেও খাওয়াবে, যে পালন করবে তাকেও খাওয়াবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় যেই গুণটা আমার রহিম, আর রহিম যেই গুণটা আমি ব্যবহার করছি, বান্দা একটু মুমিন না যাই না রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রহিমের গুণ আমি কিয়ামতের ময়দানে দেখাইয়া দেব। সুবহানাল্লাহ। রহমানের গুণ দুনিয়ার মধ্যে আল্লাহ ছড়াইয়া দিয়েছেন, কাফেরদেরকেও দেন, মুশরিকদেরকেও দেন, মুমিনদেরকেও দেন। আল্লাহ বলেন, আর রহিম যে গুণ আছে এটা আমি দুনিয়ার মধ্যে দিব না, আমি এটা বাদল রাখছি আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম নিয়ে যদি তুমি আমার কাছে আসো, বান্দা যারা পরিমাণ যদি ঈমান থাকে, তোমার যারা পরিমাণ যদি দিলের মধ্যে ঈমান থাকে, আমি আল্লাহ রহিম নামের দয়ার খাতিরে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে নিয়ে বসতেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী একটা ঘটনা শুনাইতেছেন। আল্লাহ জাহান্নাম থেকে 2 ব্যক্তিকে ডাকবেন, আয় আমার কাছে আয়, কেন তুই আমার হুকুমগুলি পালন করো না? আল্লাহ ডাইকা বলবে, কয়জন ব্যক্তিকে? 2 জন ব্যক্তিকে ডেকে দিয়ে বলবে, আয় এদিকে আয়, দুনিয়ার মধ্যে আমার কেন গোলামি করছ না? এদিকে আয়। আল্লাহর সামনে জাহান্নাম থেকে উঠে 2 ব্যক্তি যাইবেন। যাওয়ার পরে আল্লাহ কিছুক্ষণ কথা বলবেন। কথা বলার পরে আল্লাহ বলবেন, যা জাহান্নামে চলে যা, তোদের কোনো ফয়সালা নাই। জান্নাত নাই, যা, তোদের কপালে জান্নাত নাই, যা জাহান্নামের মধ্যে যা। এই ফেরেশতারা নিয়ে যা। ফেরেশতারা হাঁকাইতে হাঁকাইতে নিবে। এক বান্দা যখন আল্লাহ বলছে যা জাহান্নামের মধ্যে যা, বান্দা পিছের দিকে তাকায় নাই, দৌড় এক দৌড় দিয়ে জাহান্নামের মধ্যে করবে। ওই অবস্থায় আল্লাহ আবার ডাকতে, শোন, দাঁড়া, করিস না। আর এক বান্দা বারবার পিছনের দিকে তাকায়, ফেরেশতারা হাঁকাই দিতেছে, এরপরও বান্দা পিছনের দিকে তাকায়। আল্লাহ বলে, বান্দা খবরদার, তুই পিছনের দিকে তাকাই দিকে বলো, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে বলছিলা তুমি রহমান, তুমি বলছিলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযী
দিকে বারবার তাকাইছি, তোমার কোনো দয়া হয়নি। আমি আল্লাহ তোমার দয়ার খাতিরে তোমার দয়া পাওয়ার জন্য শেষ মুহূর্তে বারবার পিছনের দিকে তাকাইছি। বান্দা শেষ মুহূর্তে তুই আমার রহমতের আশা কর। বলে আল্লাহ আমি এখনো তোমার রহমতের আশা করি। আল্লাহ গো তোমার রহমতের এখনো আমি আশা করি। বান্দারে তুই আমার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকাইছো। বলে হ্যাঁ আল্লাহ। বলে বান্দা যা যা, আমি আল্লাহ তোকে রহমতের খাতিরে মাফ করে দিলাম। এই বান্দা তুমি দৌড় দিছো কেন? বলে আল্লাহ সারা জীবন নাফরমানি করে দুনিয়ার মধ্যে কাটাইছি, কোন নসিহত তওবা করি নাই, আমি কোন নামাজ রোজার দ্বারা ছিলাম না, তোমার হুকুমগুলো আমি করি নাই। আজকে তুমি একটা হুকুম করছো, যা জাহান্নামের মধ্যে যা। আজকে শেষ হুকুমটাও যদি আমি না মানি, আল্লাহ কেমন দেখার? এই লোক জানি জাহান্নাম বড় আগুনের আযাবের জাহান্নাম, এরপরেও তোমার কথাটাকে রক্ষা করতে যাই আমি আল্লাহ জাহান্নামে দৌড় দিচ্ছি। আল্লাহু আকবার। যদি তুই আমার জাহান্নামের ভয়তেও যদি আমার থেকে আমার হুকুম পালনের শেষ মুহূর্তে আমার ভয়তে যদি আমার হুকুমটা পালন করে দেখো যে বান্দা যা, এই দয়ার খাতিরে আমি মাওলা তোকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিলাম। আর আল্লাহ বলেন দুনিয়াতে আমি রহমান, আখিরাতে আমি রহিম। আমি সেই দিন কাফের মুশরিককে কোনো দয়া করব না। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে আবার ইসলাম আনছে, কালিমা একবার হইল জীবনে আদায় করতে করতে ওই ব্যক্তির সাথে আমার রহমতের রহিমের ফয়সালা হবে। তার রহিম 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 শব্দের ফয়সালা হবে। আমি সেই দিন আমার গুণটা প্রকাশ করব, কিন্তু বেদিনের জন্য সেই দিন কোন রকম দয়া চলবে না। ঠিক কি ঠিক না? তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। আছে কি আছে না? জনম জনম যদি গাহি হেদায়েতে আলো জেলে নিয় কাছে তুলি, জনম জনম যদি গাহি তোমারই গুণগান গাওয়া শেষ হবে নাহি। তোমাকে যদি ভুলিয়া যাই আল্লাহ, তুমি আমাদেরকে আবার হিদায়াতের রাস্তার মধ্যে পথ দেখাই দিও। বলেন আমিন। আল্লাহু আকবার। সেই রহমান বলে আমি বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে চারটা শব্দ ব্যবহার করতে। কয়টা? বিসমিল্লাহ, বিসমি একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, আর রহমান একটা শব্দ, আর রহিম একটা শব্দ। আমি এই চারটা শব্দের মধ্যে আমি আল্লাহ তোমাকে একটা জিনিস বুঝাইয়া দিচ্ছি। বাংলা একটু নজর করিয়া তীক্ষ্ণতার সাথে তোমার অগাধ জলের মাছ, তোমার গভীর জ্ঞান দিয়ে তুমি চিন্তা, এই চারটা বস্তুর মধ্যে, চারটা নামের মধ্যে, চারটা শব্দের মধ্যে আমি আল্লাহ কি কি বুঝাইছি এবার একটু দেখে না। বলে বিসমিল্লাহ, এর মধ্যে চারটা শব্দ আছে। কয়টা? আল্লাহু আকবার। বিসমিল্লাহ শব্দের মধ্যে চারটা শব্দ আছে। আল্লাহ বলেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি চারটা উপাদান দিয়া। কয়টা? মানুষ আপনি আমি যে সৃষ্টি হয়েছে কয়টা উপাদান দিয়া? আবু বাতাস, এক নম্বরে আগুন, পানি, বাতাস, মাটি। ঠিক কিনা? আল্লাহর বান্দা তুমি একটু লক্ষ্য করিয়া দেখো, এই চারটা নামের খাতিরে তোমাকে আমি সৃষ্টি করেছি। তোমার সৃষ্টির মধ্যে চারটা উপাদান আছে। কয়টা? চারটা উপাদান দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। তোমার এই সৃষ্টির মধ্যে আগুন লাগছে, বাতাস লাগছে, পানি লাগছে, মাটি লাগছে। ঠিক কি ঠিক না? বান্দারে তোর মধ্যে যদি নমনীয়তার গুণ থাকে তোকে বলা হয় মাটির মানুষ। ঠিক কিনা? বান্দারে তুই যদি মানুষের সাথে অসৎ ব্যবহার করো, রাগ করো বারবার, তাহলে তোমাকে বলা হয় আগুন। লোকটা কি? আগুন। মাস্টারটা খুব রাগী মানুষ,
মেজাজটা খুব রাগ, তার মানে কি আগুন পুরা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বান্দারে তোমাকে একটা উপাদান দিয়ে আমি সৃষ্টি করেছি, বান্দারে যেই উপাদানটা তোমার মধ্যে বেশি দিয়েছি তুমি সেই গুণে গুণান্বিত হও, ঠিক কি ঠিক না? ম্যানেজারটা রাখছি খুব দ্রুত কাজ করে, এই একটু এখানে বলে বাতাসের মতো কাজ, ঠিক কি ঠিক না? চারটা উপাদান দিচ্ছি, এই চারটা উপাদানকে আবার রক্ষা করার জন্য 4 ধরনের মেডিসিন আমি আল্লাহ ব্যবহার করছি। কয় ধরনের? কিন্তু বলে বলগম, রক্ত, পানি। আল্লাহু আকবার। আপনার মধ্যে দেখা যাবে কাটলে পিত্ত বাইর হবে, ঠিক কি ঠিক না? মান্দারে তুমি যখন খানা খাইতে বসো এক ধরনের কার্বন অক্সিজেন, এক ধরনের বলে হজম শক্তি করার জন্য যে জিনিসটা প্রয়োজন, খানা দেখার সাথে সাথে আল্লাহু আকবার জান্নার মতো সেটা ছেড়ে দেয়। তোমার খানা পরিবার মধ্যে গেছে, পেটের মধ্যে গেছে, পেটের মধ্যে একটা পিত্ত আছে, এই পিত্তটার কাজ হলো হজম করা, ঠিক কি ঠিক না? হজম করলো, হজম করার পরে 2টা ভাগ হয়ে গেল, একটা ভাগ যাবে রক্তের জন্য আর একটা ভাগ যাবে বান্দার পায়খানা প্রস্রাবের জন্য, ঠিক কি ঠিক না? বান্দারে তোমার এই খাবার দ্বারা আমি তোমাদেরকে 4 ধরনের 50 ধরনের উপাদান দান করলাম। বান্দা তুমি তাকায় দেখো, তুমি যে 3.5 বডির মধ্যে তুমি একটা লোক হইছো, এই বান্দাদের মধ্যেও মানুষ 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার বান্দা। বলে কেউ ভদ্র স্বভাবের, কেউ ভদ্র স্বভাবের, আর এক ধরনের অসভ্য স্বভাবের, আর একটা হলো ভদ্র না, অসভ্য না, নিম্নমানের, আর একটা হলো একদম কিছু বোঝে না, হাবলুক, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 4টা শব্দ দিয়ে বুঝাইলেন। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত পয়গম্বর আছে, ওই পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর। কত? এই 2,24,000 পয়গম্বরের মধ্যে 4 জন নবীকে আমি আল্লাহু আকবার 4টা বিশেষ উপাদান, বিশেষভাবে আমি 4টা নামে ভূষিত করেছি। সুবহানাল্লাহ। 4টা উপাধি আমি দিয়েছি। বলে কি উপাদান তুমি তোমার নবীদেরকে দিয়েছো আল্লাহ? বলে আমি ইব্রাহিমকে দিয়েছি খলিলুল্লাহর উপাধি, ইব্রাহিমকে খলিলুল্লাহর উপাধি দিয়েছি, মূসাকে দিয়েছি কালিমুল্লাহর উপাধি, ঈসাকে দিয়েছি রূহুল্লাহর উপাধি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছি হাবিবুল্লাহর উপাধি। সুবহানাল্লাহ। এই 4 জন পয়গম্বরের 4টা কথা যদি বাঙালিতে যাই আমার 10টা বেড়ে যাবে। সংক্ষেপে বলি, খলিলুল্লাহ বলা হয় আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য যে বান্দা চেষ্টা করে তাকে বলা হয় খলিলুল্লাহ। ইব্রাহিম তার নাম। যেই নবী আল্লাহর সাথে কথা বলার জন্য নিজের আগ্রহ প্রকাশ করেছে তাকে বলা হয় কালিমুল্লাহ, তিনি হলেন মূসা পয়গম্বর। যেই নবী আল্লাহর হুকুমে কুম বিইজনিল্লাহ শব্দ বলার সাথে সাথে কবর থেকে দাঁড়িয়ে যাইতো। আল্লাহু আকবার। যদি কেউ বলতো আমার বাবাকে আমার মাকে একটু জীবিত কইরা দেখেন আমি ঈমান আনবো, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়া প্রকাশ করিয়া দিনের মধ্যে মায়া নিয়া কবরস্থানের মধ্যে দাঁড়াইয়া, কবরের মধ্যে দাঁড়াইয়া বলল কুম বিইজনিল্লাহ। কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে আল্লাহু আকবার কবর থেকে মাটি যারা দিদি উঠে যাইতো। একবার এক যুবক স্ত্রী মারা গেছেন, মারা যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে কাঁদতেছেন, কাদার পরে অনেকক্ষণ কাদার পরে দীর্ঘদিন কাদার পরে ঈসা রূহুল্লাহ ওই আত্মা দিয়ে যাইতেছে। বলে কেন কাঁদো? বলে কাঁদতেছি আমার মনের মধ্যে দেখা আমি একটা স্ত্রীকে ভালোবাসতাম কিন্তু তিনি আমাকে কাটি দিয়ে কবরের মধ্যে চলে। বলে তুমি কি চাও তোমার স্ত্রীকে আমি জীবিত করে দিই? বলে হ্যাঁ আল্লাহ, আমি যদি চাই, আমি যদি আমার স্ত্রীকে পাই আমি আপনার কালিমা গ্রহণ করব। বলে তাহলে আমি আর দেরি করবো না, তোমার কোন কবরের মধ্যে স্ত্রী? বলে আল্লাহ আমি তো ভুলে গেছি, আমি ভুলে গেছি। বলে এইটা মনে হয় হইবে।
যখন ঈসা আলাইহিসসালামকে দেখানো এই কবরটা থেকে আমার মনে হয় স্ত্রী আছে, গুনে বলছে আল্লাহু আকবার, ঈসা রূহুল্লাহ কবরের সামনে দাঁড়ায় বলতে কুম বিইذনিল্লাহ। সাথে সাথে একটা কালা গোলাপ, সে গোলাপ মিঠা দাঁড়িয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এইভাবে দাঁড়াইলো, কালিমা নাসিব হইল। আগে ছিল বেঈমান, এখন নবীকে দেখে ঈমান আনার পরে আল্লাহু আকবার লোকটাকে বলতেছে ইনি নাকি, বলে না ইনি তো আমার গোলাম, একটা গোলাম, ইনি না। আল্লাহু আকবার, গোলামটা বলতেছে আমি আপনার দিকে তাকাইয়া মুসলমান হয়ে গেছি, আগে আমি ছিলাম বেঈমান, এখন আমি ঈমানদার হয়ে আবার সুবহানাল্লাহ। বলে তুমি ঠিক কইয়া বলো কোনটা কবর? এবার একটা কবর দেখাইছে, ওই কবরের মধ্যে থেকে ওই নারী যাচ্ছে, কুম্বিদিনাল্লাহ পড়ার সাথে সাথে সুন্দরী এক বধূ দাঁড়ায় গেছে। বলে এটা নি তোমার বধূ? বলে হ্যাঁ। বলে আল্লাহু আকবার, যাও তোমার বধূকে নিয়ে যাও, মুসলমান, তুমি এখন মুসলমান হয়ে গেছো, খবরদার বেঈমান হবে না, সব সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল নিয়ে চলবা। এবার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে রওনা দিতে, প্রতিমধ্যে স্বামী বলতেছে ও গোপের স্ত্রী, দীর্ঘদিন পর্যন্ত না খাইয়া না ঘুমাইয়া তোমার প্রেমে মত্ত হইয়া আমি আশঙ্কা, আমি আল্লাহু আকবার কাঁদতেছিলাম। বলে নারীর মোহাব্বত কেমন, ইশকে বাজি বুতরুতি তোনে মুঝকো দে দিয়া, ले गया तू बाकरारी बेकरारी दे गया, औरत से दिल लगाना जिंदगी बर्बाद है। ओ जुबक सुनो, औरत से दिल लगाना जिंदगी बर्बाद है, एक तो इल्म से महरूम दूसरा बदनाम है, लकड़ी जलकर पहला बनता पहला जलकर राग है, मैं बेचारा ऐसा जलता न कैला ना राग है। एक प्रेमिक বলতেছে তোমার প্রেমের পাগল হয়ে আমি এমন জ্বালা জ্বলছি, আরে কয়লা জ্বললে তো ছাই পায় ঠিক কিনা, কিন্তু আমি এমন জ্বালা জ্বলছি না কয়লা না ছাই। এই জন্য বলে আওরাত তো দিল লাগানা জিন্দেগি বরবাদ। যুবক তুমি কোন প্রেমে পাগল হইছো জানো? আল্লাহ তোমার জন্য কোন যুবতীর ব্যবস্থা রেখেছে? আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, বান্দারে আমি তোমার জোর দিয়া সৃষ্টি করেছি, তোমার স্ত্রী কি হইবে? আমি আল্লাহ তোমার জোর সৃষ্টি করে দুনিয়াতে পাঠায়া দিছি। মিস কল দিও না, মেসেজ করিও না, ফেসবুকে লাইক দিও না, ঠাকুর দিও না। অথবা তুমি কোন প্রেমে পাগল আছো জানো? তুমি ওই যুবতী মেয়েটা কেমন হইতে পারে? ওই যে বলতেছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুবককে স্ত্রী দিয়া দিল জীবিত করে, স্ত্রী বলতেছে ঠিক আছে প্যারের স্বামী আপনি একটু ঘুমান আমার লানের মধ্যে মাথা দিয়া। সুন্দরী নারীদের এক একটা স্বভাব এক রকম, ঠিক কি ঠিক না? এবার নারী দেখতেছে আমার স্বামী ঘুমায় গেছে, তাকে কোনো মিস কল মারা যায় কিনা দেখতেছে। একটা ঘোড়া নিয়ে আবার দরবার থেকে একজন এক রাত যুবক রাজা যাইতেছে, রাজার ছেলে যাইতেছে, সুঠাম দেহের অধিকারী মেয়েটা খুব পাগল হইল। রাজার ছেলের চোখ পড়লো নারীর দিকে, নারীর দিকে তাকায় রাখলো, মেয়েটাও বড় সুন্দরী। মিস কল দিল, ইনিও ডাইরেক্ট দিল, বুঝছেন তো? মিস কল দিল, ডাইরেক্ট দিল, জামিনী চল, তোর এই গরিব স্বামী নিয়ে কি করবি? আমার রাজ দরবারে থাকবি? বলে ঠিক আছে চল। মাথাটা স্বামীর মাথাটা নামাইয়া জমিনের মধ্যে রাখিয়া আর পরকিয়ার সাথে আর একজন স্বামীর হাত ধরিয়া রাজ দরবারে যাইতেছে। নাউযুবিল্লাহ বলে রাজ দরবারে গেছে। এদিকে স্বামী যখন অনেকক্ষণ ক্লান্তের ঘুম দিয়া যখন উঠতে দেখে স্ত্রী নাই, কিরে কই গেল? এই যে হিজরত করছে, ঠিক কিনা? নতুন বিয়া করিয়া বিদেশে আইসা দেখে বউ আর নাই, এমন হিজরত করছে একদম বাংলাদেশের বর্ডার পার হয়ে গেছে, আছে না? ওই সুন্দরী নারীদের একটা স্বভাব হারাম, যখন সুন্দরী ছেলেদের দেখবে তাদের প্রেমে পাগল হয়ে যাবে,
আল্লাহু আকবার। যুবক উঠতে দেখে তার স্ত্রী পাশে নাই, স্ত্রী কই গেল। এবার দেখতেছে তার শিওরে তার ধারে একটা ঘোড়ার পাড়ার ছাপ দেখা যায়। কিসের ছাপ? ঘোড়ার পাও দেখা যায়, পায়ের একটা ছাপ দেখা যায়। ঘোড়াটা আসছে আবার গেছে, যেই রাস্তার দিকে গেছে ঘোড়ার পা ভুনিয়া ভুনিয়া সেই দিকে চলতেছে। যাইতে যাইতে দেখে একটা রাজবাড়ি। রাজবাড়ির মধ্যে যাইয়া দেখে রাজার ঘোড়ার সাথে মিষ্টি মিষ্টি করতেছে। দিনদার থাকে বলে। এবার বলতেছে, আমার স্ত্রী তুমি এখানে কি করতেছো, কার সাথে ফিসফিস করতেছো, আসো। স্ত্রী বলতেছে, এই গোলামটাকে পিটাইয়া বাড়ি করো। বলতেছে, কেন? আমি তো তোমার স্বামী। বলে, না আমার কোনো স্বামী নাই, আমার তো স্বামী হলো রাজার ছেলে। নাউযুবিল্লাহ। রাজা বলতেছে, তোমার স্ত্রী তোমাকে অস্বীকার করছে, তুমি এমন বেদক, তোমাকে আজকে ছাড়ুন নাই, পিটা পিটা। বিসমিল্লাহ ছাড়া পিটাচ্ছে। এবার পিটানো শুরু করছে। আল্লাহু আকবার। ইতিমধ্যে ঈসা রূহুল্লাহ সেই জায়গা দিয়ে যাইতেছে। বলে, কি হইল, ঘটনা কি, এখানে মারামারি কেন? বলে, হুজুর আপনি কিছুদিন আগে যেই নারীকে জীবিত করিয়া আমার ভোগের জন্য, আমার সংসারের জন্য আপনি জীবিত করছেন, ওই নারী দেখে রাজার ছেলের সাথে থাকতেছে, আমার দিনটা সহ্য হয় না, আপনি একটা ফয়সালা করে দিন। নারীকে প্রশ্ন করলো, ও নারী তুমি কি আর স্ত্রী? বলে, না আমি তো পূর্ব থেকে রাজার